শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, কখনো ক্ষমা করা যাবে না তাকে। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশা করেন প্রতিশ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বিএনপি। সবুজ বিপ্লবে অম্লান এই স্লোগানে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। উদ্বোধনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু জুলাই গণ অভ্যুত্থানে নয়, বিগত ১.৫ যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনোই ক্ষমা করা হবে না। জানান, শহীদদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনোই মাফ করবে না কাউকেই। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। বলেন, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। এটা হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। এদিকে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেন, জামাত কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। আওয়ামী লীগ নাই, এখন বিএনপি থাকবো না, ৭১-এর রাজাঘাটার দেশ চালাইবো, আর এটা আমরা মানবো, এই বেচা থাকবে নাকি? অসম্ভব। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।